দেশের গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে হলে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত। এই সমঝোতায় ফোকাস হওয়া উচিত যে আগামী নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যার যার দলের পক্ষ থেকে ন্যূনতম কোনো বাড়াবাড়ি করব না। দেশের নেত্রী, সমগ্র মানুষের নেত্রী আমাদের নায়েবে আমির সাহেব, উনিও অসুস্থ ছিলেন। আপনার হসপিটাল থেকে যাওয়ার পথে প্রেস ব্রিফিংয়ে বলেছেন বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ। আজকের দেশের এই সময়ে তাকে অনেক বেশি প্রয়োজন। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন, জাতির জন্য ফিরে আসার তৌফিক দান করুন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বেগম খালেদা জিয়ার সুস্থতা সহ বাংলাদেশের জামাতে ইসলামের নায়েবে আমির সহ সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করছি। বর্তমানে এই ৮ দলীয় জোট হলো সর্ববৃহত্তর জোট ইনশাআল্লাহ। অতএব ওনারা বুঝেও এটাকে না বুঝের ভান ধরতেছে। পিআর পদ্ধতি বাংলা সারা পৃথিবীর আপনারা জানেন অনেক দেশে আছে। পিআর পদ্ধতি হলে যেটা হবে, আনুপাতিক হারে সংসদ সদস্য যাবে, সেখানে কোনো এক দল ক্ষমতায় যেতে পারবে না। যেহেতু এক দল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় যেতে পারবে না, ভবিষ্যতে বিগত এই ৫৪ বছরে বাংলাদেশকে যেভাবে লুটে ফুটে খাওয়া হয়েছে, পিআর পদ্ধতি নির্বাচন হলে সেটা হতে পারবে না। ওনারা হয়তো চায় আগামীতে আবারও ওনারা বিগত দিনে যেভাবে ক্ষমতায় ছিলেন, যেভাবে দেশকে ব্যবহার করছে, যেভাবে দেশের জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করছে, সেটার পুনরাবৃত্তি ঘটিয়ে শেখ হাসিনার বিকল্প একটা সরকার গঠন করতে চায়। যার জন্য ওনারা এটা মনে করতেছে আমরা ইসলামী দল, শান্তিপ্রিয় দল, আমরা আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রাখি। আমাদের সাথে যারা আছেন ওনারাও শান্তি চায়। ৭৩% মানুষ এই দেশের পিআর পদ্ধতি চায়। তার মানে বোঝা গেল বাংলাদেশের সিংহভাগ মানুষ শান্তি চায়। ওদের শান্তির পক্ষে আমরা আছি। আমরা ইনশাআল্লাহ আগামীতেও শান্তিপ্রিয়ভাবে আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বোঝাতে সক্ষম হব পিআর পদ্ধতি এবং জুলাই যে সনদ বাস্তবায়নের জন্য একদিন নির্বাচন না করে আগে নির্বাচন করার জন্য ওনাকে বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন নির্বাচন কমিশন বলছে যে আপনার একদিনে 2টি ভোট করা অসম্ভব।